বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, পাকা আমের জন্য বছর জুড়ে অপেক্ষার অবসান ঘটে এই মৌসুমে। সকাল বিকালের নাস্তা কিংবা দুপুরের ভাত সঙ্গে একটি পাকা আম না হলে যেন খাওয়ায় পূর্ণতা আসে না। পাকা আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ লবণ, আঁশ ইত্যাদি, যা আমাদের দেহের জন্য অনেক উপকারী। পাকা আমে ক্যারোটিনের মাত্রা সবচেয়ে বেশি। পাকা আমে আয়রন, ফসফরাস, ভিটামিন সি, রিবোফ্লাভিন এবং থায়ামিন থাকে। এছাড়া রয়েছে ভিটামিন বি1 এবং বি2। পাকা আমে আরও থাকে খনিজ লবণ, প্রোটিন ও ফ্যাট। শ্বেতসারের ভালো উৎস হলো পাকা আম। এছাড়াও পাকা আমের রয়েছে দারুণ কিছু স্বাস্থ্য উপকারিতা। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আজকের এপিসোডে জেনে নেই আম খেলে আপনারা কি ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন, কখন আম খাবেন, ডায়াবেটিস রোগীরা কি আম খেতে পারবেন কিনা, আম খেলে কি ওজন বাড়ে কিনা, এই সকল বিষয় আপনারা জানতে পারবেন আজকের এপিসোডে। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। আমকে বলা হয় ক্যান্সারের যোদ্ধা। কোয়ারসিনেট, ফাইটোসিন এবং আইসোকোয়ারসিটিন, অ্যাস্ট্রোগলিন, গ্যালিক অ্যাসিড ও মিথাইল গ্যাটের নামক অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে আমে। স্তন ক্যান্সার থেকে শুরু করে কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং লিউকেমিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্য করে এই আম। তাই রেগুলার আম খেলে আপনারা এই ধরনের ক্যান্সার থেকে সহজে মুক্ত থাকতে পারবেন। আম কোলেস্ট্রল কমায়। বিশেষজ্ঞরা বলছেন আম খেলে কোলেস্ট্রল কমাতে সাহায্য করবে। আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি, পেকটিন এবং ফাইবার রয়েছে, যা কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে পরিমিত পরিমাণে আম খেতে পারেন। আম চোখের জন্য উপকারী। 1 কাপ কাটা আমের মধ্যে 25% ভিটামিন এ থাকে, যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং রাতকানা ও চোখ শুষ্ক হওয়া প্রতিরোধ করে। তাই যারা চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্য আম একটি উপকারী খাবার। নিয়মিত এই ফল খেলে চোখ ভালো রাখা সহজ হয়। আম শরীরকে ক্ষারীয় করে। আমের নানা উপকারের মধ্যে এটিও একটি। আমে উপস্থিত ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড এবং কিছু সাইট্রিক অ্যাসিড সহ বিভিন্ন ধরনের অ্যাসিড শরীরে ক্ষারীয় উপাদান বজায় রাখতে সাহায্য করে, যা আমাদের শরীরকে সুস্থ রাখতে খুবই দরকারি। হিট স্ট্রোকের বিরুদ্ধে লড়াই করে আম। আম থেকে তৈরি একটি জুস খেলে বা বাইরে অতিরিক্ত তাপ থেকে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে আম। এটি শরীরকে ঠান্ডা রাখে এবং আপনাকে সহজে ক্লান্ত হতে দেয় না। শুধু পাকা আম নয়, কাঁচা আমের শরবতও বেশ উপকারী এক্ষেত্রে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম। 25টি বিভিন্ন ধরনের ক্যারোটিনয়েড সহ আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে সাহায্য করে এবং গ্রীষ্মে শরীরকে অসুস্থ হওয়া থেকে রক্ষা করে। ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে আম। বিশেষ করে ত্বকের ফুসকুড়ি দূর করতে, ত্বককে উজ্জ্বলতা বাড়াতে আম খুবই উপকারী। আমে আছে টার্টারিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড, আছে সাইট্রিক অ্যাসিডও। শরীরের অ্যালকালিন নামের রাসায়নিকের ভারসাম্য ঠিক রাখে এটি। স্বাস্থ্য যদি সুখের মূল হয়, তবে স্বাস্থ্যের মূলে আছে হজম। আমে থাকা এনজাইমগুলো প্রোটিন উপাদানগুলোকে সহজে ভেঙে ফেলতে সাহায্য করে। এতে খাবার হজম হয় দ্রুত, বাঁচা যায় পাকস্থলী সংক্রান্ত অনেক রোগ থেকেও। কোনো কিছুর প্রতি মনোযোগ ধরে রাখতে কষ্ট হলে উপকার করবে আম। মেমোরি বুস্টার হিসেবেও কাজ করে এই ফলটি। আমে রয়েছে বিপুল পরিমাণে পুষ্টি উপাদান। এর থেকে পাবেন আপনারা ভিটামিন এ, সি, ই, পটাশিয়াম, ভিটামিন বি, কপার, ফলেট, ফাইবার ও প্রোটিন। সাধারণত অধিকাংশ ফলে ক্যালোরির পরিমাণ কম থাকে। আমও তার ব্যতিক্রম নয়। এর ফলে আম খেলে আপনার মন ও পেট ভরলেও ক্যালোরি গ্রহণের পরিমাণ খুব বেশি বাড়বে না। আমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। এগুলো আপনার শরীরে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখে। এর ফলে ভালো থাকবে হৃৎপিণ্ড। একটি পাকা আমে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা শরীরে রক্ত স্বল্পতা দূর করতে এবং হার্ট সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া আমে থাকা ক্যালসিয়াম শরীরের হাড় মজবুত করতে সাহায্য করে। আমে থাকা এনজাইমগুলো প্রোটিন উপাদানগুলোকে সহজে ভেঙে ফেলতে সাহায্য করে। এতে খাবার হজম হয় দ্রুত, বাঁচা যায় পাকস্থলী সংক্রান্ত অনেক রোগ থেকে। এছাড়া আমে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। পাকা আমের পাশাপাশি কাঁচা আমেও রয়েছে অনেক উপকারিতা। কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টে কাজ করে, তাই বয়স ধরে রাখতে কাঁচা আম খেতে পারেন। কাঁচা আমে রয়েছে ভিটামিন ই, যা শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়ায়, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
কাঁচা আমে থাকা বিটা ক্যারোটিন হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। অ্যামাইলেস নামক পাচক এনজাইম কাঁচা আমের থাকায় হজমের সহায়ক। অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা কমাতে বেশ উপকারী এই কাঁচা আম। অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে বেরিয়ে যায় সোডিয়াম ক্লোরাইড এবং আয়রন। কাঁচা আম এগুলো বের হতে বাধা দিয়ে ডিহাইড্রেশন থেকে শরীরকে সুরক্ষিত রাখে। ভিটামিন এ চোখের স্বাস্থ্য রক্ষায় খুবই উপকারী। আর কাঁচা আম ভিটামিন এ সমৃদ্ধ। লুটেন ও জিয়াথিনিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট চোখের ক্যারোটিন ভালো রাখে। আর এসব উপাদানও পেয়ে যাবেন কাঁচা আমে। কাঁচা আমে রয়েছে আয়রন, যা রক্ত স্বল্পতার সমস্যা সমাধানে বেশ উপকারী। আয়রন সমৃদ্ধ খাবার চুল আর ত্বকের জন্য উপকারী। গরমে ঘামাচির সমস্যা হয় অনেকের। কাঁচা আম খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজে, কারণ কাঁচা আমে থাকা কিছু উপকারী উপাদান ঘামাচি থেকে বাঁচতে সাহায্য করে। প্রিয় দর্শক শ্রোতা, আম খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে মধ্য সকাল, অর্থাৎ সকালের নাস্তা ও দুপুরের খাবারের মাঝের সময়টা। এটা সবার ক্ষেত্রে উপযোগী। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান বা ডায়াবেটিস আছে যাদের, তারাও চেষ্টা করবেন মধ্য সকালে আম খেতে। এছাড়া কেউ যদি বিকেলে খেতে চান বা রাতে খেতে চান, সেক্ষেত্রে আম গ্রহণের পরিমাণ কমিয়ে আনতে হবে। তবে মধ্য সকালটা সবচেয়ে ভালো। আমের গ্লাইসেমিক ইন্ডেক্স 50-এর বেশি। গ্লাইসেমিক ইন্ডেক্স কার্বোহাইড্রেটের সূচক। যত কম গ্লাইসেমিক রেটের খাবার খাওয়া হবে তত শরীরের জন্য ভালো। ডায়াবেটিসের রোগে আম খেতে পারেন না, একথা ভুল। তবে পেট ভরে খাওয়ার পর দুপুর বা রাতে আম খেলে তার রক্তে শর্করার মাত্রা বাড়াবে। সেক্ষেত্রে বুদ্ধি করে আম খেতে হবে। যেদিন সকালের নাস্তায় আম খাওয়া হচ্ছে সেদিন দুপুরের খাবারের পরিমাণ কমিয়ে ফেলতে হবে। দেখতে হবে শরীরে জমা অতিরিক্ত ক্যালোরি যেন ঝরিয়ে ফেলা যায়। পাকা মিষ্টি আম একজন ডায়াবেটিস রোগী দৈনিক 50 থেকে 60 গ্রাম খেতে পারেন, মানে প্রতিদিন একটি ছোট আম বা অর্ধেকটা মাঝারি আম খাওয়া যাবে। পরিমিত পরিমাণে আম খেলে ওজন বাড়ে না। যারা ওজন কমানোর ডায়েটে আছেন তারা প্রতিদিন ক্যালোরি মেপে নির্দিষ্ট পরিমাণে আম খেতে পারেন। তবে আম খাওয়ার সময় সেটি কিভাবে খাচ্ছেন তার ওপরও ক্যালোরির পরিমাণ নির্ভর করে। আপনি যদি কোনো চিনিযুক্ত ডেজার্ট বা আমের জুস খান তাহলে ক্যালোরির পরিমাণ অনেক বেড়ে যাবে, ফলে ওজন বাড়তে পারে। আম খেলে ওজন না বাড়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে এতে থাকা খাদ্য আঁশ। আমে পর্যাপ্ত পরিমাণে খাদ্য আঁশ আছে, কিন্তু এর ক্যালোরি মূল্য অন্যান্য ফলের তুলনায় কিছুটা কম। তাই আমকে স্ন্যাক্স হিসেবে রাখলে পেট ভরা থাকবে। এতে অন্যান্য ক্যালোরিবহুল খাবার খাওয়া থেকেও দূরে থাকা সম্ভব হবে। যখন কোনো ব্যক্তি সুষম উপায়ে খাবার খাবেন তখন তিনি দৈনন্দিন খাদ্য তালিকায় 2টা আম রাখতে পারেন। এর বেশি খেলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। পাশাপাশি আমে প্রচুর পরিমাণে ট্রিপ্টোফ্যান রয়েছে, যা ঘুমের পরিমাণ বাড়িয়ে দেয়। দিনের বেলায় ঘুম এমনিতে আমাদের মেটাবলিক রেট কমিয়ে দেয়, যা ওজন বাড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া আম খেলে ওজন বাড়বে যদি কেউ প্রক্রিয়া করে খায়, যেমন আমের শরবত, স্মুদি, আমের আইসক্রিম বা চাটনি বানিয়ে খেলে বাড়তি চিনিযুক্ত হবে এবং প্রভাব পড়বে ওজনে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে।